প্রথম নবী আদম, প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ঠ। কি ছিল আদমের পাপ? তারা লিখেছে আদমের পাপ ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ঠ হয়েছেন। তারপরে এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সমস্ত নবী জন্মগত পাপিষ্ঠ। প্রথম শ্রেণীর লোক হলেন নবীগণ, আর দ্বিতীয় শ্রেণীর লোক হলেন আলেমগণ। যারা নবীও নন আলেমও নন, তাদের মানুষের ইমাম হওয়ার যোগ্যতা নাই। কথাটা যদি সহজে কেউ যাচাই করতে চান, নবী তো পাবেনই না বর্তমান দুনিয়াতে। আলেমও নয় এমন একজন মানুষকে আপনাদের মসজিদের ইমাম বানাইয়া দেখেন। যিনি আলেম না তারে ইমাম বানাইলে নামাজ শুদ্ধ হইব না ভুল হইব? পরিষ্কার হইল যে আলেম ছাড়া ইমাম হওয়ার যোগ্য কেউ নেই। এই আলেমগণ হলেন দ্বিতীয় শ্রেণীর ইমাম, আর নবীগণ হলেন প্রথম শ্রেণীর ইমাম। আল্লাহ যে ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম বানাবেন বললেন, আপনারা কি মনে করেন দ্বিতীয় শ্রেণীর ইমাম বানাবেন না প্রথম শ্রেণীর? অর্থাৎ আপনাকে আমি নবী বানাবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, শুধু আমাকে নয়, আমার পরবর্তী বংশধরদেরকেও আপনি নবী বানান। জবাবে আল্লাহ বললেন, আপনার বংশধরের সবাইকে নবী বানাবো না, কারণ আমার নবী বানাবার একটা সামগ্রিক মূলনীতি আছে। সেটা হলো আমি গুনাহগারদেরকে নবী বানাই না। আল্লাহ কোনো গুনাহগারকে নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা জীবনে কোনোদিন গুনাহ করেন না। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাবের জবাবে আল্লাহ একটা মূলনীতি বলে দিলেন। এই মূলনীতি এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম নয়, সমস্ত নবীগণের বেলায় সার্বজনীন। বেগুনাহ হওয়াটা এক দুইজন নবীর গুণ না সকল নবীর গুণ? সকল নবীর গুণ হলো বেগুনাহ। কাজেই নবীগণের জীবনের কোনো ঘটনাকে কেউ যদি ভুল ব্যাখ্যা করে, তাহলে ভুল ব্যাখ্যার মাধ্যমে কোনো নবীকে গুনাহগার সাজাতে পারে। শুদ্ধ ব্যাখ্যার মাধ্যমে কোনো নবীর জীবনের কোনো ঘটনার দ্বারা গুনাহগার সাব্যস্ত হন না। আমার কথা বুঝে থাকতে বলুন, কোনো নবীর জীবনের কোনো ঘটনাকে শুদ্ধ ব্যাখ্যা করলে গুনাহগার সাব্যস্ত হন না ভুল ব্যাখ্যা করলে? ভুল ব্যাখ্যা করলে। মুসলমান সমাজে দেখা যায় প্রায় এমন কিছু লোক বা এমন কিছু দল পাওয়া যায় যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভুল ব্যাখ্যা করে নবীকে গুনাহগার সাব্যস্ত করে। যে সমস্ত নবীকে এরা গুনাহগার সাব্যস্ত করে, এদের মধ্যে প্রথম নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। যে সমস্ত নবীগণকে ভ্রান্ত ব্যাখ্যাকারীরা গুনাহগার সাব্যস্ত করে, তাদের মধ্যে প্রথম নম্বরে রয়েছেন কোন নবী? হযরত আদম আলাইহিস সালাম। আদম নবীর জীবনের কোন ঘটনাকে ভুল ব্যাখ্যা করে তারা গুনাহগার সাব্যস্ত করে? ঘটনা হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা। আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনো আলেমের মুখে শুনে থাকবেন, আল্লাহ আদম সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠাবার আগে
কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন এবং বলেছিলেন, আদম তোমার বিবি হাওয়াকে নিয়ে জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই হইল ঘটনা। আজকে নূতন শুনলেন না আরো শুনেছেন? এই ঘটনাকে যারা ভুল ব্যাখ্যা করে তারা ব্যাখ্যাটা এভাবে করে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেন যে এটা পরিষ্কার কথা। যেহেতু আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয় আর আদম লঙ্ঘন করেছেন, তাই এই লঙ্ঘনের কারণে আদম গুনাহগার সাব্যস্ত হয়েছে। একটু সময়ের জন্য যদি এই ব্যাখ্যাটা মেনে নেওয়া যায়, তাহলে বলুন তো আল্লাহর যে একটা মূলনীতি কি ছিল? কোনো গুনাহগারকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর মূলনীতিটা ঠিক থাকে না লঙ্ঘন হয়? এটাই প্রমাণ হয়ে গেল তোমার ব্যাখ্যাটা ভুল। এতেই প্রমাণ হয়ে গেল তোমার ব্যাখ্যাটা ভুল। এই ভুল ব্যাখ্যা মুসলমান সমাজে মুসলমান থেকে উৎপত্তি হয়নি, বরং এই ভুল ব্যাখ্যার মাধ্যমে যারা আদম নবী সহ বিভিন্ন নবীকে গুনাহগার সাব্যস্ত করে, এরা এদের এই ভুল ব্যাখ্যাটা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতো অপব্যাখ্যা মুসলমান সমাজ থেকে উদ্ভূত নয়। নবীগণকে গুনাহগার সাজাবার মতো অপব্যাখ্যা খ্রিস্টান সমাজ থেকে আমদানিকৃত। তাই খ্রিস্টানদের সমাজ কিভাবে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে তার সামান্য একটু আলোচনা শুনুন, তারপরে আপনারা শুদ্ধ ব্যাখ্যা কোনটা, যেই ব্যাখ্যা মতো আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় না, সেটা শুনবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই একদল খ্রিস্টানেরা এই বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের কাজে নিয়োজিত রয়েছে। এদের সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারণার জন্য যত বই পুস্তক পুস্তিকা তারা প্রকাশ করেছে, এর মধ্যে তাদের প্রকাশিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটাই এমন শব্দ চয়নের দ্বারা তারা রেখেছে, এই শব্দগুলি দেখলে একজন সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যে এটা কোনো খ্রিস্টানের লেখা বই। কারণ কোরআনের আলোকে কি হয় খ্রিস্টানে বুঝবে কি? মুসলমান আলেম ছাড়া। বেহেশতে যাওয়ার পথ মুসলমান আলেম ছাড়া খ্রিস্টানে কি জানবে? এই জন্য এমন শব্দের দ্বারা তারা বইয়ের নাম লিখেছে, নামটা দেখলে যেন কোনো সাধারণ মুসলমান কল্পনাও করতে না পারে যে এটা খ্রিস্টানদের লেখা বই। আসলে এটা খ্রিস্টানদের লেখা বই। এবার বলুন তো, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ বইটা কোনো মুসলমান আলেমের লেখা না খ্রিস্টানদের লেখা? খ্রিস্টানদের লেখা। এই বইয়ে তারা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। আপনারা বলুন, আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? প্রথম নবী আদম, প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। কি ছিল আদমের পাপ? তারা লিখেছে আদমের পাপ ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট হয়েছেন। তারপরে এই পাপিষ্ট আদমের বংশে
যত নবী জন্মগ্রহণ করেছে সমস্ত নবী জন্মগত পাপিষ্ঠ। অন্যান্য নবীর কি পাপ? পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই অন্য নবীর পাপ। পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই অন্য নবীর পাপ। আমরা লিখেছি না খ্রিস্টানেরা লিখেছে? খ্রিস্টানেরা লিখেছে। প্রথম নম্বর কথা লিখেছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ঠ। 2 নম্বর কথা লিখেছে পাপিষ্ঠ আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবী জন্মগত পাপিষ্ঠ। অন্যান্য নবীর পাপ ছিল পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ। 3 নম্বর কথা লিখেছে কাজেই আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য, একজন নবীকে বেগুনাহ নবী বানাবার জন্য তাকে আর আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম নিষ্পাপ নবী, বেগুনাহ নবী। কিভাবে বেগুনাহ হলেন? পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না হয়ে আল্লাহর ঘরে জন্ম হওয়ার কারণে তিনি বেগুনাহ নবী। আর বাকি সমস্ত নবীগণ পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়ার কারণে তারা জন্মগত পাপিষ্ঠ। আর আদম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে জান্নাতে আদম পাপিষ্ঠ। খ্রিস্টানদের লিখিত বইয়ের মর্মটা বুঝে থাকলে এবার বলুন, কোন নবীর জীবনের কোন ঘটনাকে অপব্যাখ্যার মাধ্যমে সেই নবীকে গুনাহগার সাব্যস্ত করার মতবাদ ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ? এটা ইসলামী মতবাদ নয়, এটা হলো খ্রিস্টানি মতবাদ।